আমরা প্রমাণ করব বোলজানো-ওয়েস্ট্রাস থিওরেম। স্টেটমেন্টটা হচ্ছে এরকম, যে কোনো সিকোয়েন্স, যে কোনো বাউন্ডেড সিকোয়েন্স, তার আমি একটা সাবসিকোয়েন্স পাবোই পাবো যেটা কনভার্জ করছে। এভরি বাউন্ডেড সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারস হ্যাজ এ কনভার্জেন্ট সাবসিকোয়েন্স। এবার আমাদের হাতে আছে বাউন্ডেড সিকোয়েন্স। এবার আমরা জানি যে কোনো সিকোয়েন্স, যে কোনো রিয়েল নাম্বারের সিকোয়েন্স হ্যাজ এ মোনোটন সাবসিকোয়েন্স। ফলে সাবসিকোয়েন্সটা আমরা পাবোই পাবো। আমাকে শুধু প্রমাণ করতে হবে একটা লিমিট এক্সিস্ট করে কিনা। কেন? কারণ সাবসিকুয়েন্সিয়াল লিমিট এক্সিস্ট করা মানেই হচ্ছে দেয়ার এক্সিস্ট আ সাবসিকোয়েন্স হুইচ কনভার্জেস টু দ্যাট লিমিট। ভেরি গুড। বেশ, তাহলে আমাদের বলেছে এভরি বাউন্ডেড সিকোয়েন্স, মানে সিকোয়েন্সটা বাউন্ডেড আমার হাতে আছে। এবং সিকোয়েন্স কি আমরা জানি, সিকোয়েন্স ইজ নাথিং বাট আ ম্যাপিং ফ্রম ন্যাচারাল নাম্বার টু রিয়েল লাইন। এবং কি কি পয়েন্ট দেয়? x1, x2, x3 এরকম পয়েন্টস গুলো দেয়। প্রত্যেকটা ন্যাচারাল নাম্বারের জন্য সিকোয়েন্সের কিছু রিয়েল নাম্বার, ইনফাইনাইটলি মেনি রিয়েল নাম্বার পাই। আচ্ছা বেশ, এখন বলেছি এটা বাউন্ডেড। সাপোজ আমি বলছি সিকোয়েন্সের পয়েন্ট গুলো হচ্ছে এরকম, প্রচুর, এখানে প্রচুর কোটি কোটি পয়েন্ট আছে, কারণ ন্যাচারাল নাম্বার ইনফাইনাইট। বেশ, এখন বাউন্ডেড যেহেতু বলেছে, তাহলে অফকোর্স সিকোয়েন্সের যতগুলোই পয়েন্ট থাকুক না, অফকোর্স ইনফাইনাইটলি মেনি পয়েন্টস আছে, সবাই একটা রিয়েল নাম্বারের থেকে ছোট হবে এবং অফকোর্স একটা রিয়েল নাম্বারের থেকে বড় হবে। কেন? কারণ বাউন্ডেড, বাউন্ডেড মানে বাউন্ডেড অ্যাবাভ অ্যাজ ওয়েল অ্যাজ বাউন্ডেড বিলো। আমি বলছি সেই রিয়েল নাম্বারটা যার থেকে বড় সেটা হচ্ছে এ, এবং যার থেকে ছোট সেটা হচ্ছে বি। বেশ, এখন এই এ এবং বি কে দিয়ে আমি একটা ক্লোজড ইন্টারভাল তৈরি করার চেষ্টা করছি। কেন ক্লোজড ইন্টারভালই তৈরি করছি তার আগে আমি বলি যে এই এভরি বাউন্ডেড সিকোয়েন্স, এই যে আইডিয়া থেকে আমরা সাবসিকুয়েন্সের কনভার্জেন্সি বার করব, এই প্রুফটা দুভাবে করা যায়। একটা হচ্ছে শর্টকাট, যেটা 2-3 লাইন খরচা করলেই প্রুফটা হয়ে যাবে। আর আরেকটা হচ্ছে ক্যান্টরস থিওরেম অন নেস্টেড ইন্টারভাল ইউজ করে। তো প্রথমে আমরা ক্যান্টরস থিওরেম অন নেস্টেড ইন্টারভালটা ইউজ করব এবং প্রুফটা করব, এবং তারপর আমরা শর্টকাট ট্রিকটা দেখবো, যেটা 2-3 লাইন খরচা করলেই প্রুফটা করতে পারবো, সেই আইডিয়াটা। কিন্তু ক্যান্টরস থিওরেম অন নেস্টেড ইন্টারভাল ইউজ করার জন্য আমাদের ক্লোজড এবং বাউন্ডেড ইন্টারভাল চাই। সেই জন্য আমরা ক্লোজড ইন্টারভাল নিয়েছি, ওপেন ইন্টারভাল নয়। বেশ, এখন সিকোয়েন্সের প্রত্যেকটা টার্ম হচ্ছে x1, x2, x3 এরকম, এবং এটা যেহেতু বাউন্ডেড, তাহলে অফকোর্স সিকোয়েন্সের যে রেঞ্জ সেটটা, হোয়াট ইজ রেঞ্জ সেট? তার মানে সিকোয়েন্সের পয়েন্টস গুলো নিয়ে যে সেটটা তৈরি হচ্ছে, মানে ন্যাচারাল নাম্বার থেকে রিয়েল লাইন, রিয়েল নাম্বার যে সিকোয়েন্সের পয়েন্ট গুলো আমি পাবো x1, x2, তাদের কালেকশনটাই হচ্ছে এই সিকোয়েন্সটার রেঞ্জ সেট। তাহলে এই রেঞ্জ সেট এক্সটা, যেটা সিকোয়েন্সের পয়েন্টস নিয়ে তৈরি, তাহলে যেহেতু সিকোয়েন্সটা বাউন্ডেড, তাহলে রেঞ্জ সেটের মধ্যে এই সিকোয়েন্সের পয়েন্টগুলো যেহেতু আছে, তাহলে অফকোর্স এই রেঞ্জ সেটটাও বাউন্ডেড, বাউন্ডেড অ্যাবাভ অ্যাজ ওয়েল অ্যাজ বাউন্ডেড বিলো। তাহলে যেহেতু সিকোয়েন্সের প্রত্যেকটা পয়েন্ট এই ইন্টারভালের ভেতরে লাই করছে, তাহলে অফকোর্স এক্সটাই এই ইন্টারভালের ভেতরে লাই করছে। বেশ, এখন আমরা এই ইন্টারভালটাকে, এই এ বি ইন্টারভালটাকে বাইসেক্ট করছি। বাইসেক্ট করছি মানে কি? দুভাগে ভেঙে দিচ্ছি। একটা মিডল পয়েন্ট নিচ্ছি সি, a প্লাস বি বাই 2। এবার এই যে মিডল পয়েন্টটা সি, এই ইউনিক পয়েন্টটাকে আমি ব্রেক করছি দুভাবে। ব্রেক করে এ সি এবং সি বি এই ইন্টারভালটা বানাচ্ছি। এ সি এবং সি বি ইন্টারভালটা কাকে? এ কে ডিভাইড করে, বাইসেক্ট করে। বেশ, এখন অফকোর্স আমরা জানি সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি টার্মস থাকে, কারণ ন্যাচারাল নাম্বার ইনফাইনাইট। তাহলে এবার এই আমাদের দেখাতে হবে কনভার্জেন্ট সাবসিকোয়েন্স আছে, তাহলে অফকোর্স কনভার্জ করছে কোথাও একটা, কনভার্জ করছে মানে লিমিট পয়েন্ট এক্সিস্ট করে। এখন আমরা জানি যে সিকোয়েন্সের লিমিট পয়েন্টটা অলওয়েজ ইউনিক হয়। তাহলে যেহেতু সিকোয়েন্সের লিমিট পয়েন্ট অলওয়েজ ইউনিক হয় এবং দুটো লিমিট পয়েন্ট পাওয়া সম্ভব নয়, তাহলে অফকোর্স আমরা বলতে পারি যে এই দুটো ইন্টারভালের কোথাও ইনফাইনাইটলি মেনি পয়েন্টস আছে। এবার যে কোনো একটা জায়গাতেই আছে, দু জায়গাতে ইনফাইনাইট মেনি পয়েন্টস থাকলে দু জায়গাতে একটা করে লিমিট পয়েন্ট পাওয়া, দু জায়গায় লিমিট পয়েন্ট পাওয়া ইম্পসিবল, কারণ লিমিট পয়েন্ট ইউনিক হয়। তাহলে যে কোনো এক জায়গাতে ইনফাইনাইটলি মেনি পয়েন্টস আছে। বেশ, এখন আমরা ধরছি সেই জায়গাটাই হচ্ছে I1 ইন্টারভালটা। বেশ, I1 ইন্টারভাল মানে কি? আইদার এখানে আছে কিংবা এখানে আছে। এবার যেখানে আছে সেটাকে আমি নাম দিচ্ছি I1, এবং তার লেফট হ্যান্ড পয়েন্টটাকে নাম দিচ্ছি A1, এবং তার রাইট হ্যান্ড পয়েন্টটাকে নাম দিচ্ছি B1, এবং তার লেন্থ বার করছি। এবার লেন্থ অফ I1, লেন্থ মানে কি? একটা ইন্টারভাল লেন্থ মানে হচ্ছে রাইট হ্যান্ড পয়েন্ট মাইনাস লেফট হ্যান্ড পয়েন্ট। এখন তার আগে আমাকে জানতে হবে এই ইন্টারভাল লেন্থটা কত। মেন ইন্টারভাল এ বি ইন্টারভাল লেন্থ হচ্ছে বি মাইনাস এ, তাহলে ওই ইন্টারভালটাকে হাফ করেছি, তাহলে এই হাফের লেন্থ কত হবে? হাফ ইন্টু বি মাইনাস এ। বেশ, এখন এই যে I1 ইন্টারভালটা বানালাম, এই I1 ইন্টারভালটাকে আবার বাইসেক্ট করছি। সাপোজ আমি এইটাকে বলছি ওই I1 ইন্টারভালটা,
এটাকে আমরা বাইসেট করে আরেকটা পয়েন্ট বানালাম C1, যেটা তারা বাইসেট করলাম A1 প্লাস B1/2, হাফ মিডল পয়েন্ট। বেশ, এবার তাহলে নতুন একটা ইন্টারভাল তৈরি হচ্ছে I1 ড্যাশ, আর একটা ইন্টারভাল তৈরি হচ্ছে I1 ডবল ড্যাশ, A1 C1 C1 B1। বেশ, এখন যেহেতু এই ইন্টারভাল I1 কন্টেন্ট করছে ইনফাইনাইটলি মেনি পয়েন্টস, তাহলে ডিভাইড করলে আবার আমরা আগের ক্রাইটেরিয়াটা বলেছি, দুটো লিমিট পয়েন্ট থাকতে পারে না, মানে দু জায়গায় ইনফাইনাইটলি মেনি পয়েন্ট থাকবে না, থাকলে যে কোনো একটা জায়গায় থাকবে, যে জায়গায় থাকবে সেই জায়গাটাকে নাম দিচ্ছি I2। এবার এটাও হতে পারে, এটাও হতে পারে, যেটা হবে সাপোজ I1 ড্যাশটা হচ্ছে, তাহলে I1 ড্যাশটার নতুন নাম দিলাম I2, এবং A1 টা নাম দিলাম A2, C1 টা নাম দিলাম B2। এবার লেন্থ অফ A2 মানে কি, আমি টোটাল ইন্টারভালের লেন্থ ছিল B মাইনাস এ, তাকে হাফ করেছিলাম হাফ B মাইনাস এ, তাকে আবার হাফ করলাম মানে 1/4 B মাইনাস এ, তাহলে 1/2 স্কোয়ার B মাইনাস এ। এবার এই প্রসেসটি আমি কনস্ট্যান্টলি করতে থাকি, তাহলে আবার ইন্টারভালটাকে আবার হাফ করলাম, আবার সেটাকে আরো হাফ করলাম, এবং কনস্ট্যান্টলি হাফ করতে থাকলে লেন্থটা কেমন হবে 1/2 স্কোয়ার 1/2 কিউব 1/2 টু দি পাওয়ার 4 এভাবে চলতে থাকবে। তাহলে 1/2 টু দি পাওয়ার n এই ফর্মটা পাবো, এবং প্রত্যেকটা ইন্টারভাল আমাকে দেখতে হবে আগের ইন্টারভালটা মানে মেন বড় ইন্টারভালটার ভেতরে ঢুকে আছে, কারণ I2 আলটিমেটলি I1 এর ভেতরে আছে, এবং I1 I এর ভেতরে আছে, এবং I2 এর পরে যে I3 পাবো সেটা আবার I2 এর ভেতরে থাকবে। তাহলে IN+1 কি থাকবে IN এর ভেতরে, যখন nটা যেমন হবে, nটা যত বাড়বে তত টার্মগুলো সিকোয়েন্সগুলো এই সিকোয়েন্স অফ ক্লোজড ইন্টারভালগুলো এই ক্লোজড ইন্টারভালগুলো কনস্ট্যান্টলি ভেতরে ঢুকে যাবে। বেশ, এবং লেন্থ অফ IN টা অফকোর্স আমরা পাবো 2 টু দি পাওয়ার n B মাইনাস এ, আমরা এটা দেখেছি হাফ 1/2 স্কোয়ার এভাবে কনস্ট্যান্টলি চলতে থাকছে। এবার লিমিটটাকে আমি রান করে দিচ্ছি, তাহলে লিমিটটা রান করার লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি মানে 1/2 টু দি পাওয়ার ইনফিনিটি মানে 1/infinity দ্যাট ইজ 0। বেশ, এবং আমরা জানি যে প্রত্যেকটা IN কন্টেন্ট করছে ইনফাইনাইটলি মেনি পয়েন্টস, কেন, কারণ আলটিমেটলি এই ইন্টারভালটা কন্টেন্ট করছে ইনফাইনাইটলি মেনি পয়েন্টস। এখন আমরা লিমিটেড ডেফিনেশন ওয়াইজ জানি যে কোনো একটা ইন্টারভাল কন্টেন্ট করছে ইনফাইনাইটলি মেনি পয়েন্টস, যেই ইন্টারভালটা কন্টেন্ট করছে ইনফাইনাইটলি মেনি পয়েন্টস তাকেই আমরা আবার দুভাগে ভাগ করেছি, এবার তাদের মধ্যে যেটা ইনফাইনাইটলি মেনি পয়েন্টস কন্টেন্ট করে তাকে আবার নতুন ইন্টারভাল নিয়েছি। তাহলে যে প্রত্যেকটা ইন্টারভাল আমি বানাচ্ছি I1 I2 I3 প্রত্যেকেই কন্টেন্ট করছে ইনফাইনাইটলি মেনি এলিমেন্টস, কার AB ইন্টারভালের, মেনলি কার এই সিকোয়েন্সটা। বেশ, মানে x এর বেসিক্যালি। বেশ, এখন আমরা দেখতে পাচ্ছি যে IN+1 সাবসেট অফ IN হচ্ছে, এবং লেন্থ অফ IN টা হচ্ছে টেন্ডিং টু 0 অ্যাজ n টেন্ডিং টু ইনফিনিটি, এবং এই I গুলো হচ্ছে প্রত্যেকটাই ক্লোজড এবং বাউন্ডেড। তাহলে আমরা ক্যান্টরস নেস্টেড ইন্টারভাল আমরা যদি ইউজ করি তাহলে বলবো দেয়ার এক্সিস্ট এ ইউনিক আলফা যেটা ইন্টারসেকশন অফ IN এ কন্টেন্ট হয়, এটা ক্যান্টরস থিওরেম দাবি করছে। বেশ, এখন এই যে আলফাটা আমরা দেখাবো, এই আলফাটাই হচ্ছে সাবসিকুয়েন্সিয়াল লিমিট। এবার সাবসিকুয়েন্সিয়াল লিমিট মানে অফ কোর্স একটা সাবসিকুয়েন্স থাকে, আমরা জানি যে কোনো রিয়েল সিকোয়েন্সকে একটা সাবসিকুয়েন্স এক্সিস্ট করে, মোনোটন সাবসিকুয়েন্স এক্সিস্ট করে, তাহলে আমরা সাবসিকুয়েন্স পাবোই পাবো। বেশ, কারণ এটাও আলটিমেট রিয়েল সিকোয়েন্স, বাউন্ডেড আর একটা ক্রাইটেরিয়া রয়েছে। বেশ, তাহলে আমরা দেখাবো যে যে সাবসিকুয়েন্স এক্সিস্ট করে না কিনা এই আলফাটা হচ্ছে যে কোনো একটা সাবসিকুয়েন্স, ওরকম একটা সাবসিকুয়েন্স যেটা আমরা এই বাউন্ডেড সিকোয়েন্স থেকে পাচ্ছি তার লিমিট পয়েন্ট। বেশ, এখন আমরা একটা এপসিলন চয়েস করছি, একটা আরবিটারি এপসিলন চয়েস করছি, এবং যার জন্য একটা ন্যাচারাল নাম্বার নিচ্ছি কে এপসিলন। আমরা লিমিট পয়েন্ট ডেফিনেশনের মতো বানানোর চেষ্টা করছি, কারণ আমরা জানি যে কোনো এপসিলনের জন্য ন্যাচারাল নাম্বার পাই কে এপসিলন, যার জন্য xn মাইনাস n লেস দেন এপসিলন হয়, মড xn মাইনাস n। বেশি, এখন আমরা একটা আরবিটারি এপসিলন চয়েস করছি, আমরা একটা ন্যাচারাল নাম্বার কে ডিপেন্ডিং অন এপসিলন নিচ্ছি, এবং 0 লেস দেন b মাইনাস a ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার k এপসিলন নিচ্ছি। কেন এটা কেন নিলাম, 2 টু দি পাওয়ার k এপসিলন, k এপসিলন বেসিক্যালি কি একটা ন্যাচারাল নাম্বার। বেশ, অন্য কিছু নেওয়া যায়, n এপসিলন নেওয়া যায়, যেটা নিজের নামটাও বসে এটা এপসিলন ডিপেন্ড করা যায়। বেশ, কোনো অসুবিধা নেই। এখন 0 লেস দেন b মাইনাস a বাই 2 টু দি পাওয়ার সামথিং, এইটা কি বেসিক্যালি এটা হচ্ছে যে কোনো এই যে লেন্থ, এই যে l অফ I2 I3 মানে লেন্থ অফ ইন্টারভাল I1 I2 যা যা রয়েছে তাহলে লেন্থ গুলোই দেখতে হচ্ছে b মাইনাস a বাই 2 টু দি পাওয়ার সামথিং। তাহলে এখানে রয়েছে b মাইনাস a বাই 2 টু দি পাওয়ার k এপসিলন, তাহলে ওইটা আলটিমেটলি লেস দেন এপসিলন। কেন লেস দেন এপসিলন নিলাম, এখন ন্যাচারাল নাম্বারটা যত বড় নেব, যত বড় ন্যাচারাল নাম্বার, সাপোজ 2 টু দি পাওয়ার 100 কোটি, তাহলে সেইটা b মাইনাস a বাই 2 টু দি পাওয়ার 100 কোটি, অফকোর্স এপসিলনের তার থেকে বড় একটা এপসিলন এক্সিস্ট করেই করে, কারণ 1/2 টু দি পাওয়ার 100 কোটি খুব বড় একটা টার্ম। বেশ, 2 টু দি পাওয়ার 100 কোটি যেহেতু খুব বড় একটা টার্ম, তাহলে 1/2 টু দি পাওয়ার 100 কোটি খুবই ছোট, প্রচুর ছোটটা টার্ম, তার থেকে বড় একটা এপসিলন অবশ্যই আমরা পাবো। বেশ, এবার যেমন এপসিলন চয়েস করবো তেমন ন্যাচারাল নাম্বার পাবো, তাহলে 2 টু দি পাওয়ার 100 কোটি অন্যটা ন্যাচারাল, এবার ওর থেকে বড়
এপসিলন অফকোর্স এক্সিস্ট করে, বা তার থেকে ছোটও তো এপসিলন এক্সিস্ট করে। তার থেকে ছোট এপসিলনের জন্য আমি তারপর 2 টু দি পাওয়ার 200 কোটি নিলাম। কেন 2 টু দি পাওয়ার 200 কোটি কেন নিলাম? কারণ 2 টু দি পাওয়ার 100 কোটি, এটা 1/2 টু দি পাওয়ার 100 কোটি, যেটা বড় সংখ্যাটা হবে, যে সংখ্যাটা তৈরি করবে, তার থেকে বড় একটা এপসিলন এক্সিস্ট করাই বলছি। এখন 2 টু দি পাওয়ার ওই এপসিলন থেকে ছোট এপসিলনও তো আছে, কোটি কোটি এপসিলন আছে। তার জন্য কি হবে, তাই যেমন এপসিলন চয়েস করবো তাই আমরা একটা ন্যাচারাল নাম্বার চয়েস করবো, যাতে আমরা এই রিলেশনটা হোল্ড করতে পারি। এখন সেই জন্যই আমরা এই কেটাকে ডিপেন্ডিং অন এপসিলন করছি, কারণ 1/200 কোটি, 1/2 টু দি পাওয়ার 200 কোটি সাপোজ, সেটা লেস দ্যান এপসিলন হচ্ছে, কিন্তু তার থেকে ছোট একটা এপসিলন এক্সিস্ট করে। এবার সেই এপসিলনটার জন্য আমি অন্য একটা নিলাম 2 টু দি পাওয়ার সাপোজ 2000 কোটি, ঠিক আছে? তাহলে ওইটা আবার লেস দ্যান এপসিলন হচ্ছে। তাহলে এই জন্য আমরা ন্যাচারাল নাম্বারটা চয়েস করবো এপসিলনের উপর ডিপেন্ড করে, যাতে সবসময় আমি এই কন্ডিশনটা পাই। কারণ 1/2 টু দি পাওয়ার 200 কোটি এটা লেস দ্যান এপসিলন, এবং ওই এপসিলনের থেকে ছোট এপসিলনের জন্য আবার এটা হোল্ড করে না। তাহলে আমি সেই ক্ষেত্রে 2 টু দি পাওয়ার 200 কোটি নেবো, তার জন্য এটা তার থেকে বড়টা এপসিলন আমি আলটিমেটলি পাই। তাহলে যাই হোক না কেন, আমি প্রত্যেকটার জন্য একটা করে পাচ্ছি ইন্টারভাল আই কে এপসিলন, কারণ বি মাইনাস এ 2 টু দি পাওয়ার কে এপসিলন, এটা বেসিক্যালি লেন্থ অফ আই এন। এবার এখানে কে এপসিলন আছে, তাহলে এখানে লেন্থ অফ আই কে এপসিলন পাবো। এবার এই লেন্থটা ছোট কার থেকে, এপসিলনের থেকে, তাহলে আলটিমেটলি এল লেন্থ অফ আই কে এপসিলন ছোট কার থেকে, এপসিলনের থেকে। বেশ, তাহলে আমরা পাচ্ছি এখন আলফাটা যেটা আমরা পেয়েছি ক্যান্টরস থিওরেম ইউজ করে, সেটা কোথায় আছে, প্রত্যেকের ইন্টারসেকশনে আছে। তার মানে অফকোর্স আই কে এপসিলন এতেও আছে, কারণ যেহেতু প্রত্যেকের ইন্টারসেকশনে থাকা মানে প্রত্যেকেই থাকা। এখন তার মানে এবার লেন্থ অফ আই কেটা কত, লেস দেন এপসিলন। তার মানে অফকোর্স এই এল কে ঘিরে এই আলফাকে ঘিরে যদি আমি একটা এপসিলন নেবারহুড নিই, আলফা মাইনাস এপসিলন, আলফা প্লাস এপসিলন। এখন লেন্থ অফ আই কেটা যদি এপসিলনের থেকে ছোট, তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি যে এই ইন্টারভালের ভেতরেই আই কে এপসিলন এই ইন্টারভালটা লাই করছে। কেন? কারণ আই কে লেন্থটা হচ্ছে এপসিলনের থেকে ছোট, আর যেহেতু লেন্থটা এপসিলনের থেকে ছোট, মানে ইন্টারভালটা এতটাই ছোট যে, এবং সেটা আবার কন্টেন্ট করছে আলফাকে, তাহলে তার থেকে বড় সেই ইন্টারভালের লেন্থের থেকে বড়টা এপসিলন। মানে অফকোর্স আমি সেটা দিয়ে যদি একটা নতুন ইন্টারভাল বানাই, মানে নতুন একটা নেবারহুড বানাই, কার নেবারহুড, আলফার নেবারহুড, তার ভেতরে আই কে এপসিলনটা থাকতে হবে। বেশ, এখন এই আই কে এপসিলনটা রয়েছে কোথায়, আলফা মাইনাস এপসিলন, আলফা প্লাস এপসিলন। এবং মনে রাখতে হবে প্রত্যেকটা আই এনই কিন্তু ইনফাইনাইটলি মেনি পয়েন্ট কন্টেন্ট করছে, তাহলে আই কে এপসিলনটাও ইনফাইনাইটলি মেনি পয়েন্ট কন্টেন্ট করে। তার মানে আই কে এপসিলনটা যদি ইনফাইনাইটলি মেনি পয়েন্ট কন্টেন্ট করে, সেটা আবার এই ইন্টারভালের মধ্যে রয়েছে, তাহলে এই ইন্টারভালটাও ইনফাইনাইটলি মেনি পয়েন্ট কন্টেন্ট করবে। আচ্ছা, তাহলে এই ইনফাইনাইটলি মেনি পয়েন্ট কন্টেন্ট করবে কার, কন্টেন্ট করবে এক্স এর। এক্সটা কি, এক্সএন দিয়ে তৈরি হচ্ছে, এক্সএন গুলো কি সিকোয়েন্সের টার্ম, তাহলে সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি টার্ম কোথায় রয়েছে, আলফার এই নেবারহুডের মধ্যে রয়েছে, আলফা মাইনাস এপসিলন, আলফা প্লাস এপসিলনের মধ্যে। তাহলে যদি একটা এই আলফাকে ঘিরে একটা এপসিলন নেবারহুডের মধ্যে সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি টার্ম থাকে, তাহলে আলফাটাকে সিকোয়েন্সের কি বলবো, লিমিট পয়েন্ট। বেশ, তাহলে এই আলফাটাকে আমরা বলছি একটা সাবসিকুয়েন্সিয়াল লিমিট। বেশ, তাহলে আলফাটা যেটা একটা সাবসিকুয়েন্সিয়াল লিমিট হয়, তাহলে দেয়ার এক্সিস্ট অফ কোর্স এক্সিস্ট আ সাবসিকুয়েন্স হুইচ কনভার্জেস টু আলফা, হেন্স প্রুভড। বেশ, এখন আমরা সেকেন্ড পার্টটাতে যাচ্ছি। সেকেন্ড পার্টটা হচ্ছে এরকম যে, যেটা ইজি প্রুফ আর কি। সেই ইজি প্রুফটা হচ্ছে আমরা জানি যে এভরি বাউন্ডেড সিকোয়েন্স হ্যাজ আ মোনোটোন সাবসিকুয়েন্স, ঠিক আছে? এখন এভরি বাউন্ডেড সিকোয়েন্স তার একটা মোনোটোন সাবসিকুয়েন্স আছে, এবং সিকোয়েন্সটা কি, বাউন্ডেড। তাহলে তার সাবসিকুয়েন্সটাও বাউন্ডেড, সিকোয়েন্সের প্রত্যেকটা টার্ম দিয়েই টার্ম বাউন্ডেড, তাহলে আলটিমেটলি সিকোয়েন্সের টার্ম দিয়ে সাবসিকুয়েন্স তৈরি হয়, তাহলে সাবসিকুয়েন্সটা বাউন্ডেড। তাহলে এখন প্রত্যেকটা সিকোয়েন্সের একটা মোনোটোন সাবসিকুয়েন্স থাকে, তাহলে প্রত্যেকটা বাউন্ডেড সিকোয়েন্সের একটা মোনোটোন বাউন্ডেড সাবসিকুয়েন্স থাকবে। এখন আমরা জানি এ সিকোয়েন্স হুইচ ইজ মোনোটোন অ্যাজ ওয়েল অ্যাজ বাউন্ডেড, তার মানে কনভার্জেন্ট, হেন্স প্রুফ। তাহলে একটা সাবসিকুয়েন্স পাবো যেটা কনভার্জ করছে, হেন্স প্রুফড।